প্রায় সময় কিন্তু আমরা চিকেন উইংস বা চিকেনের ডানার বিভিন্ন রেসিপি খেতে আমরা রেস্টুরেন্টে চলে যাই। তবে আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি দিব, এটা যদি বাসায় একবার করে খান, ট্রাস্ট মি, আর রেস্টুরেন্টে যাইতে ইচ্ছা করবে না, রেস্টুরেন্টে রান্না ভালোও লাগবে না। প্রথমে আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ফার্মের যে মুরগি পাওয়া যায়, ফার্মের মুরগির ডানা। তো এই ডানাগুলোকে আমি ভালো মতো পরিষ্কার করেছি এবং চুলার মধ্যে সেঁকে নিয়েছি এবং পিস করে কেটে নিয়েছি এবং হলুদ, লবণ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া দিয়ে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি, আধা ঘন্টার মতো। এরপর আমি তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়াটা যতটা সুন্দর হবে, এই কারিটাও কিন্তু ততটাই মজা হবে। তো এটা কি কারি, সেই কারিটার নামটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে চিকেন উইংস মশালা বা চিকেন মশালা উইংস। তো চিকেন মশালা উইংস তৈরি করতে কিন্তু খুব বেশি ঝামেলা না, একদম সহজ। বাসায় যে কয়টা উপকরণ আছে, এই কয়টা উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন চিকেন মশালা উইংস। তো আমি খুব ভালো মতো ভেজে নেওয়ার পরে আমি সুন্দর করে তুলে নিয়েছি চিকেন উইংসগুলো। এরপরে আমি কড়াইতে যে তেলটা ছিল, এই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি এক টুকরা দারচিনি এবং কয়েকটা লং দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 কিউব আদা। আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি, সেই ফ্রোজেন করা আদাটা আমি কিন্তু পেঁয়াজ এবং এই মশলার ভিতরে দিয়ে দিয়েছি। যখন আদার কিউবটা মেল্ট হয়ে যাবে, তখন আমি একটা স্পেশাল একটা মশলা অ্যাড করেছি। এই মশলাটা কি কি দিয়ে করেছি আমি আপনাদেরকে বলি। এখানে 1 টুকরা চিকেন সেদ্ধ আছে, 2টা রসুন আছে আর 4টা শুকনা মরিচ আছে। এই স্পাইসেসটা এত মজা হয়, চিকেনের যে ঝোলটা এত স্বাদ করে, আমি আপনাদেরকে কি বলবো। আর এটার উপরে যদি একটু বাটার দিয়ে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। এই পর্যায়ে আমি হলুদ, গুঁড়ামরিচ, তারপর হচ্ছে এলাচ গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া, সমস্ত মশলাগুলোকে দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব। এবং এটাতে আমি সামান্য পরিমাণ তেল অ্যাড করেছিলাম, সেটা কিন্তু আমি মানে ভিডিওতে নিতে ভুলে গেছি। আপনারা কিন্তু সামান্য পরিমাণে তেল অ্যাড করবেন। তেলটা হচ্ছে 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করা লাগবে। এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সুন্দর করে কষানোর পরে, এই মশলাটা কষানোর পরে কিন্তু আপনারা আপনাদের চিকেন উইংসগুলো দিয়ে দিবেন, যেগুলো আমরা ভেজে রেখেছিলাম। এইটা এখন এরকম হলুদ হলুদ লাগছে, কিন্তু এটা যখন কমপ্লিটলি রান্না হয়ে যাবে, তেলটা যখন উপরে ভেসে উঠবে, তখন কিন্তু এটার কালারটা অ্যাবসলিউটলি চেঞ্জ হয়ে যাবে। তো এটা ঝোলটা কিন্তু আস্তে আস্তে রান্না হবে এবং আস্তে আস্তে ঝোলের কালারটা চেঞ্জ হবে। যেহেতু আমি শুকনা মরিচ 4-5টা দিয়েছি আর কারেন্ট শুকনা মরিচ, তাই কিন্তু আমি গুঁড়া মরিচের পরিমাণটা অল্প পরিমাণে দিয়েছি। এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে এখানে একটু লেবুর রস চিপড়ে দিলাম, যেন এটার টেস্টটা অনেক সুন্দর আসে। এবং এই যে আমি কারিটার যে মশলাটা রেডি করলাম, সেই মশলাটার মধ্যে আমি কিন্তু এই পর্যায়ে ধনেপাতা দিয়ে দিলাম, যেন ঝোলের সাথে যেন ধনেপাতাটা মিশে খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন ঝোলটা কমে আসলে কিন্তু অলরেডি কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 1 কিউব চিকেন মানে সিদ্ধ 1 কিউব চিকেন যে এমন একটা ম্যাজিক করবে, সেটা কিন্তু ভাবাই যায় না। আমি আবারও বলছি, আমি ওই যে পেস্টটা তৈরি করেছি, 1 কিউব চিকেন, 4টা শুকনা মরিচ আর এখানে 2টা রসুন পেস্ট করে নিয়েছি। ব্যাস, আমাদের সেই স্পেশাল মশলাটা তৈরি হয়ে গেছে, যে মশলাটা দিয়ে কিন্তু আমরা আমাদের এই যে চিকেন উইংসটা রান্না করেছিলাম। দেখেন, কিছুক্ষণ রান্না হওয়ার পরে কিন্তু কালারটা অ্যাবসলিউটলি চেঞ্জ হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে এবং মশলাটা মানে ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কালারটা যেমন সুন্দর, খেতেও তেমন মজা। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন।